ভারতের রাজধানী দিল্লিতে এখনও টিকে আছে মুঘল ঐতিহ্যের কবুতর পালন। অনেকেই জিয়ে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম চলে আসা এই রীতি। স্থানীয় ভাষায় কবুতর পালনের এই শখকে বলা হয় কবুতরবাজি। আধুনিকতার ছোঁয়ায় যান্ত্রিক জীবনে দিল্লির আকাশে উঠতে থাকে এসব কবুতর বাসিন্দাদের কাছে যেন এক চিলতে প্রশান্তি। দিল্লির আকাশে ঝাঁকে ঝাঁকে উঠছে কবুতর। ব্যস্ত শহুরে জীবন ও আধুনিকতার এই যুগেও কিছু মানুষ জিইয়ে রেখেছেন মোঘল আমলের কবুতর পালনের ঐতিহ্য। দিনের অনেকটা সময় আকাশে ডানা ঝাপটালেও মালিকদের ডাকে তারা ঠিকই ফিরে আসেন নিজ নিরে। কবুতর পালনের এই ঐতিহ্যটি স্থানীয়দের কাছে কবুতরবাজি নামে পরিচিত। মোঘল শাসন আমলে এই প্রথা ছিল অত্যন্ত জনপ্রিয়। সে সময় কবুতরকে ব্যবহার করা হতো বার্তা আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে। দেয়া হতো দলবদ্ধভাবে উড়তে শেখার প্রশিক্ষণও। মোঘল আমল শেষ হলেও সে সময়ের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছেন দিল্লির কিছু মানুষ। কবুতরকে পরম মমতায় বড় করছেন নিজ বাড়িতে। খাবার খাওয়া থেকে শুরু করে মালিকদের বাড়ি চিনতে তাদের দিচ্ছেন প্রশিক্ষণ। এক্ষেত্রে নির্দিষ্ট সংকেতের মাধ্যমে কবুতরদের নিয়ন্ত্রণ করেন মালিকরা। তাদের প্রচেষ্টায় ব্যস্ত এলাকার মধ্যেও নিজেদের চিনতে ভুল করে না কবুতরেরা। কবুতর পালন আমার একটা নেশা। বহু বছর ধরে আমি কবুতর পুষছি। ছোটবেলায় দাদাকেও এটা করতে দেখতাম। তখন থেকে কবুতর পালনের আগ্রহ বাড়ে। কবুতরগুলোকে নিয়ে আসার পর প্রথমে কিছুদিন তাদের নেটের মধ্যে রাখি, যাতে তারা আমাদের ছাদের সাথে অভ্যস্ত হতে পারে ও বাড়ি চিনতে পারে। এরপর তাদেরকে পুরনো ঠিকানা ভোলাতে কিছু ওষুধ খাওয়ানো হয়। দ্রুত নগরায়নের ফলে দিল্লির চেহারা রাতারাতি বদলে গেলেও কিছু মানুষের চেষ্টায় ব্যস্ত শহরটির আকাশে কবুতরের আনাগোনা পরিণত হয়েছে পরিচিত দৃশ্যে। কবুতর পালন মালিকদের কাছে এখন আর নিছক শখ নয়, হয়ে উঠেছে আবেগ ও ভালোবাসার এক অভ্যাসে। রাখি জেসমিন, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।